প্রোগ্রাম করতে গিয়ে ড্যান্সার অ্যানির ওপরে ফিদা হয়ে প্রোগ্রাম চলাকালীন কমিটির একজন কাকা স্টেজে উঠে পড়লো। সময় তখন সন্ধ্যা 6:03। আমি বাড়ি থেকে রেডি হয়ে আমার ব্যাগ নিয়ে পৌঁছে গেছিলাম রাস্তায় এবং তারপরে আমাদের টিমের গাড়ি চলে আসলে গাড়িতে উঠে পড়লাম। আর অলরেডি গাড়িতে আমার আগে থেকে ড্যান্সার সোনা, ড্যান্সার অ্যানি এবং আমাদের অর্গানাইজার ছিল। এইদিকে গাড়ির ভেতরে আমার পেছনের সিটে বসতে একটু অসুবিধা হচ্ছিল। এইদিকে তো দুইজন চাদর মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়েছিল। রাস্তায় এক জায়গায় জগদ্ধাত্রী মায়ের পুজো উপলক্ষে খিচুড়ি প্রসাদ বিতরণ করা হচ্ছিল, আমরাও প্রসাদ নিয়ে নিয়েছিলাম। তারপরে সবাই মিলে গাড়ি চালিয়ে পৌঁছে গেছিলাম আমাদের প্রোগ্রাম স্পটে পৌঁছে ব্যাগ রেখে একটি চেয়ারে বসে রেস্ট নিচ্ছিলাম। ঠিক সেই মুহূর্তে মেয়েরা মেকআপ করতে শুরু করেছিল, তাই আমরা আর দেরি না করে আমি, ড্রাইভার দাদা আর একটা ভাই মিলে চলে গেছিলাম জগদ্ধাত্রী মায়ের দর্শন করার জন্য। মায়ের দর্শন করে বাইরে কিছুটা সময় ঘোরাঘুরি করে চলে এসেছিলাম গ্রিন রুমে, কিন্তু মেয়েদের এখনো মেকআপ করা কমপ্লিট হয়নি, তাই তো গ্রিন রুম থেকে বেরিয়ে স্টেজের উপরে ওইখানকারই একজন মেয়ের নাচ দেখছিলাম। ধীরে ধীরে প্রোগ্রাম দেখার জন্য লোকজন আসতে শুরু করেছে, তাই আমরা আর দেরি না করে আমাদের প্রোগ্রাম শুরু করে দিয়েছিলাম। প্রোগ্রাম শুরু হওয়ার সাথে সাথে গ্রিন রুমের ভেতর থেকে কাকিমা এবং ড্রাইভার দাদা প্রোগ্রাম দেখতে শুরু করেছিল। নিষিদ্ধা দেখে ফেলেছি, লুকিয়ে লাভ নেই। স্টেজে ছিল ডান্সার অ্যানি। ডান্সার অ্যানির নৃত্য শেষ হলে স্টেজে উঠে পড়েছিল আমাদের গ্রুপের পরবর্তী ডান্সার মিস সোনা। বাইরে তো দর্শকের ভিড় বেড়েই চলেছে, আর এইদিকে গ্রিন রুমের ভেতরে আমাদের ডান্সার রিলস বানাতে ব্যস্ত। যাই হোক, রিলস বানানো হয়ে গেলে সকলের জন্য তোফা নিয়ে মঞ্চে উঠে পড়লো। অ্যানির তোফা সকলকে বিতরণ করা হয়ে গেলে স্টেজে উঠে পড়েছিল ডান্সার সোনা সাবান লাগানোর জন্য। প্রোগ্রাম চলতে চলতে কমিটি থেকে একটি গানের রিকোয়েস্ট করেছিল, তাই তো আমাদের কর্ণধর মাস্টার সুব্রত ও ডান্সার সোনা সেই নৃত্যটি পরিবেশন করতে স্টেজে উঠে পড়েছিল। রাত্রি যত গভীর হচ্ছিল ততই ইয়ং জেনারেশনের দাদা ভাইদের চাহিদা বাড়ছিল, তাই তাদের চাহিদা মেটানোর জন্য স্টেজে উঠে পড়েছিল ডান্সার সোনা। সোনার সাথে তাল দিয়ে অনেক দাদা ভাই কিন্তু নিচে নাচ করছিল, কিন্তু সাদা টি শার্ট পরা এই দাদাটা গানের তালে তালে খুব সুন্দর নৃত্য করছিল, যেটি আমার কাছে অনেক ভালো লেগেছিল। তার নাচের স্টাইল দেখে মনে হচ্ছিল সেও একজন ডান্সার। আর এইদিকে তো স্টেজের উপরে একজন খুদে শিল্পী উঠেছিল, যে আমাদের শিল্পীর সাথে তাল মিলিয়ে নাচার চেষ্টা করছিল। দেখে দেখে নাচতে নাচতে আমাদের শিল্পীর পায়ে লেগে পড়ে যায়, তাই আমি আর দেরি না করে ওকে আমার কোলে তুলে নিয়েছিলাম। তারপরে আবার নামিয়ে দিয়েছিলাম নাচার জন্য, কিন্তু ও ভয়ের কারণে আর ওই কাছে না গিয়ে আমার কাছেই চলে আসছিল। প্রোগ্রাম প্রায় শেষের দিকে, ঠিক সেই সময় কমিটির একজন কাকা রিকোয়েস্ট করে স্টেজে উঠে পড়েছিল ডান্সার অ্যানির উপরে ফিদা হয়ে নাচ করার জন্য। একটু বয়স হয়ে গেছে, তারপরেও কিন্তু স্টেজে উঠে অ্যানির সাথে তাল মিলিয়ে খুব সুন্দর নাচ করে দেখিয়েছিল। কমিটির রিকোয়েস্ট রাখতে রাখতে প্রোগ্রাম শেষ করতে প্রায় 2টো বেজে গেছিল, তাই আমরা আর দেরি না করে টিফিন করতে করতেই বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম। প্রায় 2:41 নাগাদ বাড়ি গিয়ে পৌঁছেছিলাম।